নমস্কার সকলকে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি এই যে ব্লগটা শেয়ার করছি, এটা ছিল আমাদের ষষ্ঠীগীতির দিনের ব্লগ। তো এই যে বাড়িতে পুজো, তার জন্য আমার হাজব্যান্ড আর আমার দেওর মিলে দুর্গা মন্দিরে আলপনা দিচ্ছিল। যেহেতু রাত পোহালি সপ্তমী, তো তার জন্য আগমনের জন্য, মায়ের আগমনের জন্য মন্দিরটাকে সাজিয়ে তুলেছিল। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছেন, আমার কাকি শাশুড়ি আর আমার শাশুড়ি মা মিলে নারকেলের নাড়ু করছিল, যেগুলো পুজোতে লাগে। তো এই নারকেলের নাড়ু এই প্রত্যেক দিন আমাদের যে দুর্গা পুজো হয়, তো সেই পুজোতে লাগে এই নাড়ুটা। তো আমি এই নাড়ু করার ভিডিও কিছু তুলে নিয়েছিলাম। তো তারপরেই দেখি যে আমার অনলাইন থেকে একটা পার্সেল এসেছিল। তো এই পার্সেলটা আমি বরের জন্য একটা চশমা অর্ডার দিয়েছিলাম। আমি ফেসবুকে যে পেমেন্ট পেয়েছিলাম, সেখান থেকে আমি এই চশমাটা আমি বরের জন্য অর্ডার দিয়েছিলাম। তো সেই পেমেন্ট পেয়ে প্রথমে বরকে আমি এই একটা ছোট্ট আমার নিজের ইনকামের টাকায় এই গিফটটা আমি দিয়েছিলাম। তো তারপরে এই গিফটটা আমি বরকেও দেখিয়েছিলাম, বরও পেয়ে খুব খুশি হয়েছিল। যাই হোক, তো তার ষষ্ঠীগীতির দিনে এই গিফটটা এসেছিলো। আমি কোনোদিনই ভাবতে পারিনি যে আমার ইনকামের টাকায় আমি আমার বরকে একটা ছোট্ট মতো গিফট দেবো। যাই হোক, সেটা যতই ছোট্ট হোক। তো তারপরে এই যে সন্ধ্যাবেলাতে চলে এসেছিলাম দুর্গা মন্দিরে। তো দুর্গা মন্দিরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে লাইট জ্বলছিল, সাজিয়েছিল। আর হ্যাঁ, দুর্গা মন্দিরটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো ষষ্ঠীগীতির দিনে পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, তখন ওদের সাজানো কমপ্লিট হয়নি, রাত্রি হয়ে গেছিলো। তো এইদিকে ঢাকও বাজছিল, ঢাক বাজার আগে ঢাক পড়ন হয়, তো সেই ভিডিওটাও আমি নিতে পারিনি। এখানে ক্লিপটা আমার মিস হয়ে গেছে বাড়িতে কিছু কাজের জন্য। তো এই যে বললাম, গোটা দুর্গা মন্দিরটাকে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়। এই যে এইভাবে গোটা দুর্গা মন্দিরটাকে গাঁদা ফুল দিয়ে লোকগুলো সাজিয়েছিল। আর এদিকে ঠাকুরমশাই চলে এসছে ষষ্ঠীগীতি পুজোর জন্য। ওই যে গতকালকে যে নবপত্রিকা স্নান হবে, তো সেটাও রেডি করা হয়েছে নবপত্রিকাকে। আর এদিকে ষষ্ঠীগীতি পুজো করার জন্য ওই যে আমার কাকিমা এখানে ফল খাচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার আর এই পুজোটা, গোটা পুজোটা করেছে আমার একটা কাকা শ্বশুর। তো উনিও বসে গেছেন পুজোতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির মা দুর্গা। তো ষষ্ঠীগীতি পুজোর জন্য এখানে পুরো আয়োজন শুরু হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, মানে আমার বাবা। তো উনিও এই পুজোর মধ্যে এখানে সবাইকে সমস্তভাবে হেল্প করেন। তো এইদিকে আরও কিছু গাঁদা ফুলের আমি ক্লিপ নিয়েছিলাম, কিভাবে সাজাচ্ছে। তো সেইগুলোই আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগছিলো সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব আপনাদের সাথে, মন্দিরটাকে ফুল দিয়ে সাজানোর পরে। তো আর এদিকে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কেমন এখানে বসে বসে বাজি পোড়াচ্ছিল। বাজি বলতে ওই রসবাতি, তারাকাঠি, চরকি, এগুলোই আর কি। মানে পুজো মানে তো বুঝতেই পাচ্ছেন, বাচ্চাদের এই যে বাজি পোড়ানো, সেটা বিশাল আনন্দের হয়। আর আমাদের গ্রামে না এই একটাই পুজো আছে যেখানে সমস্ত ছেলেরা এসে এখানে এই পুজোতে এসে যোগদান করে। আর পুজো মানে ছোট ছোট বাচ্চাদের আনন্দ করার দিন। তো ছোট বাচ্চাদের আনন্দের জন্য তারা সবাই এখানেই আসে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এই ভাইটা এসেছিলো আমার কাছে, একটু ফেসবুকে তার পেজে প্রবলেম হয়েছিল, তো সেটাকে ঠিক করার জন্য এসেছিলো। তো আমি তাকে ঠিক করে দিলাম। দেন তারপরে এই যে এখানে ষষ্ঠীগীতি পুজো শুরু হয়ে গেছে। তো পুজো এখানে আমার ওই যে বললাম যে এই গোটা পুজো, যে মা দুর্গার পুজো হয় আমাদের বাড়িতে, সেই পুজোটা করে আমাদের এই কাকা শ্বশুর। তো উনি এই পুজো শুরু করে দিয়েছেন। তারপরে এই যে এখানে পুজো চলছে। তো পুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে চলে গেছিলাম বাড়িতে। মানে বাড়িতে তো যাইনি, তো ওই যে বললাম যে ওই যে বোম ফাটাচ্ছিল ছেলেগুলো সবাই মিলে বাজি। তো ওই বাজি একটু দেখছিলাম ওদের সাথে বসে বসে। দেখুন কি সুন্দর করে ছেলেগুলো এখানে আনন্দ করছে, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর আমার ছেলেও এই যে এখানে খুব আনন্দ করছিল, কারণ সারা বছর ও তো বাড়িতে একাই থাকে। তারপরে গ্রামে গেলেই ছেলেগুলোর সাথে ভীষণভাবে আনন্দ করে। তো রাত্রে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া বলতে আমাদের এই পুজো 4 দিন না সবার একসাথেই রান্না বান্না হয়, তো রান্নার কোনো ঝামেলা থাকে না, যেটা খুব ভালো লাগে আমার। তো তারপর রাত্রে আমরা খেয়েছিলাম এই যে আলু পোস্ত আর মাছের ঝোল। তো আলু পোস্ত মাছের ঝোল খাওয়ার পরে আমরা বাড়ি চলে গেছিলাম। চলুন, আসতে হবে, এইটুকুই থাক। আবার নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে। ধন্যবাদ।